ঈদের দীর্ঘ ছুটিতে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শেখ জামাল ছাত্রাবাস প্রায় শূন্য। কক্ষগুলো নির্জন, ডাইনিং হল বন্ধ, নেই শিক্ষার্থীদের কোলাহল। কিন্তু এই নীরবতার মাঝে ফুটে উঠেছে এক ছোট্ট মানবিক গল্প। ১ নম্বর কক্ষে আশ্রয় নেওয়া এই পথবিড়াল মা ৪টি ছানা প্রসব করেছে। শিক্ষার্থীরা প্রথমে খাওয়ার নিরাপত্তার খেয়াল রেখেছিলেন, কিন্তু ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরে যাওয়ায় তৈরি হয় অনিশ্চয়তা। ক্ষুধা আর উদ্বেগ মিশে আছে মা বিড়ালের চোখে। হল কর্তৃপক্ষ তাদের রান্নাঘরে স্থানান্তর করে নিরাপদ আশ্রয় দিয়েছে, আর খাবারের দায়িত্ব নিয়েছেন কলেজের নৈশপ্রহরী হাবিব খান। কলেজ ছুটি হয়ে গেছে, রমাজানের বন্ধ, শিক্ষার্থীরা হস্টেল থেকে সবাই বাসায় চলে গেছে। এই বিলেরে পালতো, এরা খাবার দাবার দিত। এখন এরা হল থেকে চলে গেছে। তারপরে যে আমাদের হোস্টেল সুপার স্যাররা আছেন, এখানে আরো স্যাররা থাকেন, সবাই বিলেরে খুব সুন্দর করে আদর যত্ন করে এবং খাবার দাবার দেয়। তারপর এখন এরা চলে যাচ্ছে। এরা তো আসলে বিলে তো আমাদের খুব কাছের প্রাণী, এদের তো আসলে ভালোবাসতে হয়। তাই এই বন্ধু যে কয়দিন আছে, আমি তো এখানে কলেজের ক্যাম্পাসে থাকি এবং আমার বাসায়ও এখানে 24 ঘন্টা এখানে থাকি। এই ঈদের ছুটিতে এদের খাবার দাবার যা দিতে হয় এদের ব্যবস্থা আমি করবো। এর এই ছোট 4-5টা বাচ্চা হয়েছে। আসলে এরা তো একটা প্রাণী, এদের তো বাঁচতে হবে। শিক্ষার্থীরা এই দৃশ্যকে মানবিকতার চমকপ্রদ উদাহরণ বলছেন। যেহেতু ঈদের ছুটি, সবাই আমরা বাড়ি চলে যাব, আমাদের হলও বন্ধ হয়ে যাবে। তো আমাদের সাথে দীর্ঘদিন যাবত একটি বিড়াল ছিল। সে কিছুদিন আগে বাচ্চা প্রসব করেছে, তার 4টি ছানা হয়েছে। তো এখন আমরা যেহেতু দীর্ঘদিন যাবত বাড়ি থাকবো, যেহেতু ঈদের বন্ধ, তো বিড়ালটার খাবার সংকট পড়বে। তো সেই বিড়ালটার খাবারের দায়িত্ব হিসাবে আমাদের হাবিব ভাই, তিনি দায়িত্ব নিয়েছেন বিড়ালটাকে খাওয়ানো। এখন ঈদের ছুটিতে আমাদের হলে ডাইনিংটা অফ হয়ে যাবে, তো এই পশু পাখিরা তারা কোথায় খাবার খাবে? যে খাবারের দায়িত্বটা সেটা আমাদের হাবিব ভাই নিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। মা বিড়াল সেটা অলরেডি 4টা বাচ্চা প্রসব করেছে। এখন যে আমাদের ছুটিতে যে বিড়ালের আমরা চলে যাওয়াতে যে খাবার সংকটটা হবে, এটা যে আমাদের যে গার্ড নাইট হাবিব ভাই যে দায়িত্বটা নিচ্ছে, এটার জন্য আমরা খুবই খুশি এবং তাকে আন্তরিক ধন্যবাদ। বিগত 4 দিন আগে 4টি বাচ্চা দিয়েছে। এখন হচ্ছে যে ঈদের ছুটিতে ক্যাম্পাসের হলটা বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে হচ্ছে যে খাবারের সংকটে বিড়াল ছানা দেখা গেছে যে প্রায় সময় মৃত্যুবরণ করে। এখন হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের একজন ভাই হচ্ছে যে এই বিড়াল ছানাটার দায়িত্ব নিয়েছে। হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ছোট্ট পরিবারের যত্ন নেওয়ার সকল ধরনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন সহকারী হল সুপার। রোজার ঈদের ছুটিতে হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। তো আমি হাবিবের যে বিষয়টা শুনেছি, যে আমাদের হোস্টেলের একটি বিড়াল 4টি ছানা প্রসব করেছে। হোস্টেলের ছাত্ররাই এদেরকে লালন পালন এবং দেখাশোনা করে রাখছিল এতদিন। কিন্তু হোস্টেলের ছাত্ররা ঈদের ছুটি উপলক্ষে সবাই যার যার বাড়ি চলে যাচ্ছে। এখন ওদের একটা খাদ্য সংকট দেখা দিচ্ছে। এর মধ্যে হাবিবের এই বিড়াল ছানাগুলোর বিড়ালের দায়িত্ব নেওয়া, এটা খুবই মানবিক ও মহৎ কাজ বলে আমি মনে করি। এবং হাবিবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রাণের প্রতি তার এই অগাধ ভালোবাসায় আমি সত্যিই আনন্দিত। এবং আমি হাবিবের প্রতি আমার থাকবে যে তার যদি কোনো প্রয়োজন হয় এই বিড়ালের লালন পালন বা খাবারের প্রয়োজনে, আমি যে কোনো সহযোগিতা করব। ফাঁকা ছাত্রাবাসের রান্নাঘরের নীরবতায় একটি মা বিড়াল ও ছোট 4টি বিড়াল ছানার সঙ্গে মানুষের সংযোগ, যত্ন, দায়িত্ব এক নীরব মানবিক গল্প হয়ে দাঁড়িয়েছে। সহমর্মিতা শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্যই অপরিসীম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী, দ্য ডেইলি ক্যাম্পাস।